আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। একদম আমার স্ক্রিনতে দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়ছি না, আমরা প্রেজেন্টে 4টা টেন্সই পড়বো। তারপর আজকে আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা মনে আছে? জি স্যার। সাবজেক্ট প্লাস এম ইজ আর এমিজার প্লাস বি1, রাইট? জি প্লাস আইএনজি জি প্লাস এক্সটেনশন, রাইট? জি আমি না থাকো। দেখেন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসনের ক্ষেত্রে একটা রুলস ছিল না, যে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে, তারপরে ডোডাস দিয়ে প্রশ্ন করতে হবে। ডোডাস কোথা থেকে আনছি ওটাও জানার দরকার নাই। ডোডাস হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করতে হয়। এটাই মনে রাখেন, শেষ। এর বাইরে কিছু মনে রাখার দরকার নেই। হ্যাঁ, আর বাকি যে টেন্সগুলো আছে শুধু পাস্ট ইনডিফিনাইট বাদে বাকি যেই টেন্সগুলো আছে সবগুলো আমরা এই সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্বগুলো আছে এমিজার, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। হ্যাঁ, একদম একদম পানির মতো ইজি। জাস্ট লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, আমি না, জি স্যার। তো স্টে কানেক্টেড উইথ মি, ওকে? জি দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমরা কিন্তু অলরেডি জানি কোন সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কোনটা বসবে, আমরা অলরেডি জানি, রাইট? জি দেখেন, তাহলে আমি সাবজেক্ট যদি আমি নেই, আমার সাথে কি হবে? আই এর সাথে এম হবে। আই এম। তারপর আই এম প্লে নিলাম নাকি? আই এম প্লে। জি, ইউ আর নিলাম। কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে আই এম প্লেইং। আই এম প্লেইং। আমি ফুটবল খেলছি। আই এম প্লেইং ফুটবল। কন্টিনিউয়াস না? জি। আই এম প্লেইং ফুটবল। ফুটবল। তুমি ফুটবল খেলছো। ইউ আর প্লেইং ফুটবল। ইউ আর প্লেইং ফুটবল। আচ্ছা, ফুটবল। আমরা ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল। আচ্ছা এভরিওয়ান, আমি কিন্তু একটা দুটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, আপনারা কিন্তু সবগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে কন্টিনিউয়াস হয়ে যাবে। আর সাবজেক্টের সাথে এম ইজ আর কোন সাবজেক্টের সাথে কি বসবে এটা আমরা অলরেডি জানি, পড়াইছি। আমার সাথে এম বসবে, আর উই ইউ দে এই তিনটা ক্ষেত্রে আর বসবে, এবং থার্ড পারসন সিঙ্গুলারদের ক্ষেত্রে ইজ বসবে। এটা আমরা সবাই জানি অলরেডি। তো উই আর প্লেইং ফুটবল। উই আর প্লেইং ফুটবল। ফুটবল। আমরা ফুটবল খেলতেছি। আমি যদি বলি আমরা তারা ফুটবল খেলতেছে। দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল। they are playing football, sorry, they are playing football. they are playing football ইউর সাথে আর হয়, উইর সাথে আর হয়, দে এর সাথে আর হয়। আচ্ছা, যদি আমি না বলি সে ফুটবল খেলতেছে। হি ইজ প্লেইং ফুটবল। he is playing ফুটবল। football। আমি বলি তো আপনারা এমন ক্লাস জীবনে পান নাই, আজকে দেখবেন। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন করা কত সহজ, কথা বলা কত সহজ। শুধু লাস্ট পর্যন্ত ক্লাসটা করেন। হ্যাঁ, কেউ অযথা ক্লাস থেকে লিভ নিয়েন না, দিস ইজ মাই রিকোয়েস্ট। তাহলে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আচ্ছা, আমি যদি বলি আমার ভাই ফুটবল খেলতেছে।
My brother is playing football. My brother is Playing football. playing Football. playing football. আচ্ছা, আমি যদি বলি কুক অর্থ কি রান্না করা, রাইট? জি। আমার মা রান্না করতেছে। My mother is cooking. My mother is Cooking. cooking. আমার মা রান্না করতেছে। My mother is cooking. আমার মা বিরিয়ানি রান্না করতেছে। My mother is cooking Biryani. বিরিয়ানি। হ্যাঁ, আমার মা জি। বিরিয়ানি রান্না করতেছে। আচ্ছা, কাজ করা ইংরেজি কি আমি না? Work. আমার বাবা কাজ করতেছে। My father is working. My father is Working. working. My father is working. Working. আমার বাবা কাজ করতেছে। My father is working. Working. আমার বাবা কাজ করতেছে। আচ্ছা, পড়া ইংরেজি কি আমি না? Read. রিড। আচ্ছা, আমি না পড়তেছে। Amena is reading. আমেনা ইজ Reading. আমেনা ইজ রিডিং। আমেনা ইজ আচ্ছা স্যার, বলো। সরি স্যার, মাঝখান থেকে একটু করতেছি আর কি। এখন কি কোন প্রশ্ন করতে পারবো, বা এখন কিছু বলা যাবে নাকি ক্লাসের শেষে গিয়ে বলবো? এই ক্লাসে না, গত ক্লাসের প্রশ্ন করবেন? জি না, এখন কিছু বলতে চাচ্ছি আর কি। আমি এখন কি বলতে পারবো নাকি পরবর্তীতে বলবো? শেষে বলেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আমেনা ইজ রিডিং। আমেনা পড়তেছে। পড়তেছে। আচ্ছা, আমেনা লিখতেছে। Amena is writing. আমেনা ইজ Writing. আমেনা ইজ রাইটিং। Writing. আচ্ছা, কান্না করা ইংরেজি কি আমেনা? Cry. ক্রাই। আমেনা কান্না করতেছে। Amena is crying. আমেনা ইজ ক্রাইং। আচ্ছা, আমেনা ঘুমাচ্ছে। Amena is sleeping. আমেনা ইজ Sleeping. আমেনা ইজ সরি আমেনা ইজ Sleeping. আমেনা ইজ স্লিপিং। আমেনা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। তাহলে আমি খেলতেছি, আই এম প্লেইং। আমি ফুটবল খেলতেছি, আই এম প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলতেছো, ইউ আর প্লেইং ফুটবল। ইউ আর প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছি, তারা ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেইং ফুটবল। আমার মা আমার ভাই ফুটবল খেলতেছে, মাই ব্রাদার ইজ প্লেইং ফুটবল। আমার মা রান্না করতেছে, মাই মাদার ইজ কুকিং বিরিয়ানি। আমার মা বিরিয়ানি রান্না করতেছে। মাই ফাদার ইজ ওয়ার্কিং। আমার বাবা কাজ করতেছে। কোথায় কাজ করতেছে, কার সঙ্গে কাজ করতেছে, হ্যাঁ, কখন কাজ করতেছে, এগুলো এক্সটেনশন আমরা অনেক কিছু যোগ করতে পারি। আমেনা ইজ রিডিং। আমেনা পড়তেছে, কি পড়তেছে? আ বুক, আ ইংলিশ বুক। আমেনা একটা ইংলিশ বই পড়তেছে। আমেনা ইজ রাইটিং। আমেনা লিখতেছে। আমেনা ইজ স্লিপিং। আমেনা ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? অন দা বেড। আমেনা বেডে ঘুমাচ্ছে। আমেনা ইজ স্লিপিং। আমেনা ঘুমাচ্ছে। তাহলে এটা স্ট্রাকচার যেমন আমরা তেমন ভাবে মেক করছি না। সেন্টেন্স গুলো দেখো তো, সাবজেক্ট আই নিলাম, এম সাবজেক্টের সাথে আই এর সাথে এম হয় নিলাম, তারপরে বি ওয়ান নিলাম, বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করলাম, শেষ। স্ট্রাকচার যেভাবে এভাবে নিয়ে গেলাম না। এবার হচ্ছে সবগুলো একটা নেগেটিভ ফর্ম আছে। কি আছে? নেগেটিভ। নেগেটিভ আছে। তো আই আই এম সরি আই এম I am ain't sorry আমি না I am not আমি খেলতেছি না আমি খেলতেছি I am playing আমি খেলতেছি না I am not playing I am Not playing. I am not playing I am not playing আচ্ছা I am not টাকে আমরা সংক্ষিপ্ত করে বলতে পারি হ্যাঁ I ain't I ain't. ain't তাহলে am not I am not I ain't I am not I ain't we are not সমান সমান কি হবে
We aren't. Aren't. aren't, are not, aren't, are not, aren't. Aren't. We aren't going, আমরা যাচ্ছি না। You aren't going, তুমি যাচ্ছ না। They aren't going, are not, মানে we, you, they, তাদের ক্ষেত্রে তো আর হবে না, are not হবে। জি তো তাদের সবার ক্ষেত্রে aren't হবে, aren't। আচ্ছা, আমি ইয়াগুলো স্পেলিং গুলো বাংলায় লিখে দিব আমি ক্লাস শেষে গ্রুপে, হ্যাঁ, সমস্যা নেই। তো I am not, I ain't, we are not, aren't, aren't. we aren't, we Aren't. aren't, we, you, they, তাদের ক্ষেত্রে aren't হবে, হ্যাঁ, we are not, জি। aren't হবে। তারপরে তারপরে he is not, he is Not. not সমান সমান Isn't. সমান সমান Isn't. isn't। আপনারা কেউ কঠিন ভাবে নিয়েন না, হ্যাঁ, আমি বাংলা স্পেলিং সহ লিখে দিব গ্রুপে, সমস্যা নেই। তাহলে আমি যখন বলি আমি খেলতেছি, আই এম প্লেইং, আমি খেলতেছি না, আই এন্ট প্লেইং, আই এন্ট প্লেইং। Playing. হ্যাঁ, কারো যদি এটা কঠিন মনে হয় তাহলে এটা বলবেন, এটা বললে একটু সময় লাগে। যেমন আই এম নট প্লেইং, আই এন্ট প্লেইং, কোনটা দ্রুত হয় দেখেন। উই আর নট প্লেইং, আমরা খেলছি না, উই আরন্ট প্লেইং। তো হি ইজ নট প্লেইং, হি ইজন্ট প্লেইং, কোনটা স্পিড হয়, আমি না? He isn't playing. হ্যাঁ, এটা হচ্ছে শর্ট ফর্ম, হ্যাঁ, নেগেটিভের শর্ট ফর্ম। এই শর্ট ফর্ম স্পিকিং এ বেশি ব্যবহার হয়, আর আমাদের ফ্লুয়েন্সি আনার জন্য শর্ট ফর্ম ব্যবহার করব। হি ইজ নট প্লেইং, হি ইজন্ট প্লেইং, হি ইজন্ট Playing. হি ইজন্ট প্লেইং, সে খেলতেছে না, সে খেলতেছে না। খেলতেছে না। খেলতেছে না। আচ্ছা, দেখো আমি না, আমরা প্রশ্ন, আমরা সাবজেক্টের সাথে কি আছে, অ্যামিজার আছে, কি আছে, Amazon. অ্যামিজার আছে। দেখো তাহলে আই অ্যাম প্লেইং, আই অ্যাম, Playing. আমি খেলতেছি, রাইট? জি। আমি খেলতেছি। আচ্ছা, আমি খেলতেছি না, I ain't playing. ain't, I ain't, Ain't playing. I ain't, I ain't playing, I ain't Playing. playing। আচ্ছা, আমি যদি বলি আমি কি খেলতেছি, আমি কি খাচ্ছি, আমি কি ঘুমাচ্ছি, প্রশ্ন করি, কিভাবে করব জানো? What দিয়ে হবে? হোয়াট দিয়ে না স্যার? আমি কি ওটাই না, হোয়াট আই এন্ট প্লেইং। আমি কি ঘুমাচ্ছি, আমি কি ঘুমাচ্ছি, আমি কোথায় ঘুমাচ্ছি, কোথায় যখন আসবে কি ঘুমাচ্ছি তখন ডব্লিউএস ওয়ার্ড আসবে। আই এম প্লেইং, আমি খেলতেছি। তা আমি যদি বলি আমি কি খেলতেছি, তো বলো, আমি বলি, হ্যাঁ, আমি না, বলো তুমি খেলতেছো, তুমি খেলতেছো, ইউ আর প্লেইং। ইউ আর প্লেইং। আচ্ছা, তুমি খেলতেছো না, ইউ আরন্ট প্লেইং। ইউ আরন্ট প্লেইং। ইউ আরন্ট প্লেইং। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি তুমি কি খেলতেছো, আমরা নরমালি বলি না যে তুমি কি খেলতেছো, তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি রান্না করতেছো, এ কথা বলি না আমরা? জি। আচ্ছা, তাহলে এই যে আমাদের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কি আছে, আমরা এমিজার আছে, রাইট? জি। আমরা আই এর সাথে এম বসে, আমি এম দিয়ে আই কে প্রশ্ন করব, ঠিক আছে? তারপরে উই, ইউ, দে, তাদের ক্ষেত্রে আর আছে, আমি আর দিয়ে তাদেরকে প্রশ্ন করব। এরপর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ আছে, আমি ইজ দিয়ে থার্ড পারসন সিঙ্গুলারদেরকে প্রশ্ন করব, ঠিক আছে? দেখো কিভাবে, ফর এক্সাম্পল দেখো, ইউ আর প্লেইং, তুমি খেলতেছো, তুমি খেলতেছো না, ইউ আর এন্ট প্লেইং। আচ্ছা, আমি না, তুমি কি খেলতেছো, আটটা সামনে চলে আসবে, আটটা সামনে চলে আসবে। জি। আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং। আর ইউ প্লেইং। আচ্ছা, আর করতে আসছে আমি জানি না, আটটা শুধু সামনে চলে আসছে, সামনে এসে প্রশ্নবোধক হয়ে গেছে, বুঝতে পারছো? জি। আর ইউ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো ভার্ব দ্বারা শুরু হয়। প্লেইং, তুমি আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো?
ইন্টারোগেটিভ কি বুঝেন? জি, ইন্টারোগেটিভ কি বলেন? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, মানে প্রশ্ন করা আর কি। হ্যাঁ, প্রশ্ন করা, হ্যাঁ, তারপরে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে আর শেষে একটা কোয়েশ্চন মার্ক চিহ্ন থাকবে। আচ্ছা, আর কি? আর হচ্ছে ভার্ব, টু বি ভার্ব। টু বি ভার্ব। জি এমিজার তো ভার্ব, অক্সিলারি ভার্ব, রাইট? জি জি তো আমি ভার্ব দিয়ে প্রশ্ন করছি না? জি। হ্যাঁ। তো আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো? আচ্ছা, আমি না, তুমি কি রান্না করতেছো? আর ইউ কুকিং? আর ইউ, দেখেন কুকিং? প্রশ্ন করা কত সহজ, আমি না, এ আমার সাথে অক্সিলারি ভার্ব আছে, এটা শুধু সামনে নিলেই প্রশ্নবোধক হয়ে যায়। আর ইউ জি। কুকিং, তুমি কি রান্না করতেছো? আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো? আচ্ছা, তারা কি খাচ্ছে? তারা আর আর দে ইটিং? আর দ্য ইটিং? আর দে আর ইটিং? দ্য ইটিং? ইটিং? দে এর সাথে আর আছে না? জি। তো দেখে আর দিয়ে প্রশ্ন করতে হবে, আর দেখো, আর দে ইটিং? আচ্ছা, তারা তারা কি, কি খাচ্ছে? আচ্ছা, তারা কি যাচ্ছে? আর দ্য গুইং? আর দে, আমরা বলি না তারা কি যাচ্ছে? গুইং? আচ্ছা, তারা কি মাদ্রাসা যাচ্ছে? আর দে গোয়িং টু মাদ্রাসা? আই গোইং টু মাদ্রাসা? আমরা এই কথাগুলো বলি না, তারা কি মাদ্রাসা যাচ্ছে? আর দে গোয়িং টু মাদ্রাসা? জি রাইট? আচ্ছা, জি। তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? আর ইউ ইটিং? আচ্ছা, তুমি কি রান্না করতেছো? আর ইউ কুকিং? আর ইউ, কুকিং? আর ইউ কুকিং? আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো? আচ্ছা, আমি যদি বলি যে সে রান্না করতেছে, তাহলে শি ইজ কুকিং, শি রাইট? ইজ কুকিং? জি। শি ইজ কুকিং, তাহলে আমরা কুকিং? সে রান্না করতেছে না। শি শি, ইজন্ট কুকিং? শি ইজেন, কুকিং? শি ইজেন কুক। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি সে কি রান্না করতেছে, কিভাবে হবে? ইজ শি কুকিং? ইজ শি কুকিং? এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। ইজ শি, কুক? ইজ শি কুকিং? সে কি রান্না করতেছে? ইজ শি কুকিং? আচ্ছা, সে কি ঘুমাচ্ছে? ইজ শি স্লিপিং? ইজ শি স্লিপিং? আচ্ছা, আমেনা কি পড়তেছে? ইজ আমেনা রিডিং? ইজ আমেনা? রিডিং? কনফিউশন আছে? না, সেন্টেন্সটা কেমন জানি লাগতেছে, মানে ইজ আমেনা রিডিং? আমেনা নামের। কেন কেন, ওই যে আমেনা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে আছে? যে কোনো নাম থার্ড পারসন। তো শিটা কি আমেনা? প্রনাউনের আগে টু বি ভার্ব গুলো বসালে একটু মানে নাউন, নাউন না, এই নামের আগে টু বি ভার্বটা কেমন জানি লাগতেছে আর কি। হ্যাঁ, ইজ আমেনা রিডিং? আমেনা কি পড়তেছে? ইজ শি স্লিপিং? সে কি ঘুমাচ্ছে? তুমি যদি লিসেনিং করো, লিসেনিং করতে হবে, ইউ হ্যাভ টু লিসেন এভরি ডে, প্রতিদিন লিসেনিং করতে হবে। লিসেনিং করলে এগুলো দেখবা বারবার আসতেছে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইজ শি স্লিপিং? ইজ শি স্লিপিং? এরা অনেক দ্রুত বলে ইজ শি স্লিপিং, ইজ শি কুকিং? সে কি রান্না করতেছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের সাথে এমিজার বসে, তা আমি জানি কোন জি সাবজেক্টের সাথে এমিজার বসে, ওই এমিজার দিয়ে ওই সাবজেক্টকেই আমি প্রশ্ন করব। ক্লিয়ার? জি। আচ্ছা, আমি না, আমার বাবা কাজ করতেছে। মাই ফাদার ওয়ার্কিং? মাই ফাদার ইজ ওয়ার্কিং হবে মনে হয়। মাই ফাদার ইজ ওয়ার্কিং? ওয়ার্কিং, মাই ফাদার ইজ ওয়ার্কিং। আচ্ছা, আমার বাবা কাজ করতেছে। আচ্ছা, আমার বাবা কাজ করতেছে না। মাই ফাদার ইজন্ট ওয়ার্কিং? মাই ফাদার ইজন্ট ওয়ার্কিং? ইজন্ট ওয়ার্কিং।
আচ্ছা আমি যদি বলি আমার বাবা কি কাজ করতেছে, ইজ মাই Is my father working? ইজ মাই দেখছেন একটু কিন্তু অকওয়ার্ড লাগে শুনতে, কারণ আমরা এগুলো জীবনও ব্যবহার করি নাই, করছি আমি না, জি না। এজন্য আমাদের কাছে একটা আনইজি লাগতেছে, যে কেমন কেমন জানি লাগতেছে। ইজ মাই ফাদার মানে কেমন জানি লাগে, ইজ মাই ফাদার ওয়াকিং, ইজ মাই ফাদার ওয়াকিং, ইজ মাই ফাদার ওয়াকিং, Working. এতটুকু বুঝছেন? জি। আচ্ছা না, এবার বলো ওয়ার্ড অর্থ কি, গত ক্লাসে পড়াইছিলাম ওয়ার্ড অর্থ কি, ওয়ার্ড তো অর্থ কি? কি, ওয়ার অর্থ কি, কি? ওয়ার Where তো কোথায়? কোথায়, ওয়ার অর্থ কোথায়, হ্যাঁ ওয়ান ওয়ান অর্থ কখন, ওয়ান অর্থ কখন? কখন, হাউ How অর্থ কেমন বা কিভাবে? কিভাবে, ওয়াই Why অর্থ কেন? কেন, হোয়াট টাইম What time অর্থ কোন সময়? কোন সময়, তার সঙ্গে, What what whom? উইথ উইথ মানে হুম, with whom? উইথ হুম কার সঙ্গে, হ্যাঁ, উইথ হুম, with whom? উইথ কার হুম কার সঙ্গে? সঙ্গে। আচ্ছা আমি বলি, এবার দেখো একদম ইজি, হ্যাঁ আচ্ছা বলো, জি। আমি খেলতেছি, আচ্ছা I am playing. আচ্ছা তুমি দিয়ে বলি তুমি খেলতেছো, You are playing. হুম, একদম সহজ, হ্যাঁ কেউ কিন্তু কঠিন ভাবে নিন না, একদম ইজি। ইউ আর ইউ আর রিডিং, ধরো পড়তেছো, হ্যাঁ ইউ আর রিডিং, You are reading. ইউ আর রিডিং। আচ্ছা আমি যদি প্রশ্ন করি তুমি কি পড়তেছো, Are you reading? আর ইউ রিডিং, তুমি কি খাচ্ছ, Are আর you ইউ are you eating? আর ইউ ইটিং, তুমি কি যাচ্ছ, Are you going? আচ্ছা তুমি কি মাদ্রাসায় যাচ্ছ, Are you going to madrasa? আচ্ছা তুমি কি কলেজে যাচ্ছ, Are you going to college? তুমি কি খাগড়াছড়ি যাচ্ছ, Are you going to Khagrasuri? আজকে কি খাগড়াছড়ি যাচ্ছ, Are you going today? Are you going? না today তো হবে না. Are you going today? না. আর এই গোয়িং Are টু you going খাগড়াছড়ি, to Khagrasuri today? সেটাই, অথবা নাও বলতে পারি, হ্যাঁ জি. নাও মানে এখন, হ্যাঁ আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, আচ্ছা এবার যদি বলে আমেনা তুমি কি পড়তেছো, What are you reading? হোয়াট, সরি ডব্লিউ এস টি, হোয়াট, পুরোটা What যেমনি are you আছে reading? যেমনি আছে এমনি থাকবে, জি. শুধু পজিটিভ নেগেটিভ করার ক্ষেত্রে যেমনি আছে এমনি থাকবে, দেন আমি যখন প্রশ্ন করব অক্সিলারি ভার্ব অ্যামিজার যেটা আছে সেটা সাবজেক্টের সামনে নিয়ে এসে সাবজেক্টকে প্রশ্ন করব, দেন এর সামনে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাই দেব, একদম সিরিয়ালে থাকবে, কোনো ভুল না। দেখো আমি এই ইউর পরে আর ছিল, ইউ আর রিডিং তুমি পড়তেছো, রাইট, ইউ আর রিডিং তুমি পড়তেছো, আমি প্রশ্ন করার সময় সাবজেক্টটাকে পিছিয়ে নিয়ে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে প্রশ্ন করছি, ইউ কে, আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, আচ্ছা হোয়াট আর ইউ রিডিং, তুমি পড়তেছো? তুমি কি পড়তেছো, জি. তুমি পড়তেছো তো আমি জানি, মানে তুমি কি পড়তেছো, যে আই এম রিডিং ইংলিশ, আই এম রিডিং, I reading English. হ্যাঁ আমি ইংলিশ পড়তেছি। আচ্ছা হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, আচ্ছা আমি যদি বলি আমি না তুমি কোথায় পড়তেছো, তুমি কোথায় পড়তেছো? Where are you reading? হোয়ার আর ইউ, Reading. হোয়াই আর ইউ রিডিং, আচ্ছা আমি না বলো এবার তুমি কখন পড়তেছো, When are you reading? ওয়েন আর ইউ, Reading. এই এই মেথডটা শুধু ধরে রাখেন, একদম সব পানি ভাত হয়ে যাবে সব। আমি যদি মডালস পড়াই, মডালস এই নিয়মে, তারপরে যে স্ট্রাকচার গুলো আমি পড়াবো সব এই নিয়মে প্রশ্ন করতে হয়, একদম ইজি। আপনি যদি শুধু একটা টেন্স, আজকের টেন্সটা যে অক্সিলারি ভার্ব সাথে আছে ওটা দিয়ে প্রশ্ন করতে হয়, আপনি বুঝবেন কিভাবে প্রশ্ন করতে হয়। আপনি আজকে ক্লাসটা শুধু ভালোভাবে দেখেন, এই ক্লাসটা আরেকবার রিপিট করবেন। রিডিং, আচ্ছা তুমি কিভাবে পড়তেছো, How are you reading? হাউ আর ইউ Reading. রিডিং, হাউ আর ইউ রিডিং। Reading. আচ্ছা আমরা বলি না যে তুমি কার সঙ্গে পড়তেছো,
উইদিন উইথ হুম with whom are you reading? আর ইউ Reading. রিডিং, উইথ হুম আর ইউ রিডিং। আচ্ছা তুমি কোন সময় পড়তেছো? What time are you reading? হোয়াট টাইম Are you reading? আর ইউ, সরি, আর ইউ, Reading. হোয়াট টাইম আর ইউ রিডিং? আচ্ছা আমি বলি না, তুমি কেন পড়তেছো? Why are you reading? ওয়াই আর ইউ, Reading. ওয়াই আর ইউ রিডিং? আমি না সহজ, জি স্যার। একদম ইজি, একদম। শুধু যারা ক্যাচ করতে পারে নাই তারা ক্লাসটা আরেকবার রিপিট করবেন, তারপর যদি না বুঝেন আমাকে নক দিবেন। কিন্তু আপনি একটা ক্লাস যদি বুঝেন, আজকের পর থেকে যত ক্লাস হবে সব আপনি একদম সহজে বুঝে যাবেন। ওয়াই আর ইউ রিডিং, তুমি কেন পড়তেছ? দেখো আর কোথা থেকে আসছে, ইউর সাথে আর ছিল, আরটাকে আমি সামনে নিয়েই ইউকে প্রশ্ন করছি। তো আমরা অলরেডি জানি কোন সাবজেক্টের সাথে অ্যামিজার গুলো বসে। জি। আই এর সাথে এম বসে, উই ইউ দে তাদের ক্ষেত্রে আর বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে। তাইলে যার সাথে যে অক্সিলারি ভার্ব বসে তাকে সেই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। শুধু ইউকে পিছনে ফেলে ইউর পরে অক্সিলারি ভার্ব থেকে সেটা সামনে নিয়ে এনে প্রশ্ন করতে হয়। ক্লিয়ার আমি না? জি স্যার। দেন তার আগে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আনতে হয়, ওয়ার্ড আনতে হয়। ডাব্লিউএস ওয়ার্ড এনে প্রশ্ন করতে হয়। আমরা এই কথাগুলো বলি, এই প্রশ্নগুলো করি আমরা। জি। হ্যাঁ আচ্ছা আমি যদি বলি তুমি খাচ্ছ, আর ইউ কুকিং, তুমি খাচ্ছ, ইউ আর কুকিং, হ্যাঁ সরি ইউ আর ইটিং। হ্যাঁ ইউ আর ইটিং। আচ্ছা আমি না তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? আচ্ছা তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং। প্রশ্নগুলো এই কথাগুলো বলি আমরা। জি স্যার। হোয়াট আর ইউ রিডিং। দেখছেন কত সহজ, একদম সহজ, একদম ইজি। এই মেথডে আপনি কথাও বলতে পারবেন, প্রশ্নও করতে পারবেন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইংলিশে কথা বলা এবং উত্তর দেওয়া এবং প্রশ্ন করা, আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি তাকে কি প্রশ্ন করতে হয় না? জি। এখন কিন্তু আপনি জানেন কিভাবে প্রশ্ন করতে হবে। আপনি 7টা টেন্স যখন পারবেন তখন আপনি সারা দিন যার সাথে কনভারসেশন করবেন তার প্রশ্ন করতে পারবেন, পাগল বানায় ফেলবেন প্রশ্ন করে। আমি আপনাদেরকে 2টা অ্যাপস সাজেস্ট করব, হ্যাঁ, ইনস্টল করার জন্য। প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, দেন আপনি ফরেনারদের সাথে কথা বলবেন যে স্যার আমি কি নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে কোশ্চেন গুলো দিছিলাম না, 70 কোশ্চেন। হ্যাঁ। ওই কোশ্চেন গুলো আপনি দেখে দেখে ওকে প্রশ্ন করেন, অথবা যতগুলো পারেন ততগুলো দিয়ে প্রশ্ন করেন, দেন কথা বলেন। দেখবেন একটা আনন্দ ফিল হবে যে আমি বিদেশির সাথে কথা বলতেছি। আপনি যত ইচ্ছা, হ্যাঁ যত ইচ্ছা বিদেশিদের সাথে কথা বলতে পারবেন। ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রিজ, অনেক দেশের লোকের সাথে কথা বলতে পারবেন। যে অনেক দেশ, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, কানাডা, ইতালি, মালদ্বীপ, মানে এটসেট্রা, অনেক দেশের লোকদের সাথে কথা বলতে পারবেন। যেমন আমি এভরিডে বলি, এটা আমার রুটিন। যখন আপনি বিদেশির সাথে কথা বলবেন তখন আপনার অনেক ভালো লাগবে। তো এখন কিন্তু আপনার কাছে 70 কোশ্চেন আছে, আপনি দেখে দেখে প্রশ্ন করেন। দেখে দেখে যখন আপনি বারবার বারবার প্রশ্ন করবেন সেম কোশ্চেন গুলো, হাউ আর ইউ টুডে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হ্যাঁ, হোয়াট ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো। এই দেখো আমি না, এই যে আমরা বলি না যে তুমি করতেছো, ইউ আর, সরি, ডো, ডো অর্থ করা, রাইট? জি। তাহলে তুমি করতেছো, ইউ আর ডুইং। ইউ আর ডুইং। তুমি কি করতেছো, আর ইউ ডুইং? আর ইউ ডুইং। ডুইং। আচ্ছা তুমি কি করতেছো, আমি না, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং। বুঝছেন কিভাবে প্রশ্ন হয়েছে? আজীবন শুনছেন, আজকে আপনি মেক করতে পারতেছেন। আপনি আজকে জানেন কিভাবে প্রশ্নটা করতে হয়। প্রশ্নটা কিভাবে হয়েছে এটা জানেন না এখন? জি। কনফিডেন্স বাড়ছে? জি। অবশ্যই কনফিডেন্স। হোয়াট আর ইউ
ডুইং। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? প্রশ্ন করি সচরাচর, একজনে কিছু একটা করতেছে আমি দেখছি, তখন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? একজন পড়তেছে, তুমি প্রশ্ন করছো হোয়াট আর ডুইং, সে প্রশ্ন উত্তর দিবে আই এম রিডিং, আমি পড়তেছি। আই এম আই রিডিং। হ্যাঁ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছি। আই এম স্লিপিং রাইট নাও, আমি এখন ঘুমাচ্ছি। আই এম ওয়াচিং টেলিভিশন, আমি এখন টিভি দেখতেছি। আই এম ওয়াচিং মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল দেখতেছি। হ্যাঁ, আই ওয়াচিং আ মুভি অন ইউটিউব, আমি একটা মুভি দেখতেছি কোথায়? অন ইউটিউব, অন ফেসবুক। হোয়াট আর ডুইং, তুমি কি করতেছো? হোয়াট, তুমি কি খাচ্ছ? আমি না, হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং? আমি না, তুমি কি লিখতেছো? হোয়াট আর ইউ রাইটিং? আচ্ছা আমি না, তুমি কোথায় যাচ্ছ? হোয়াট আর ইউ গোয়িং? কোথায় যাচ্ছ? কোথায় ইংরেজি কি? হোয়ার আর ইউ গোয়িং? ওয়ার আর ইউ গোয়িং। ডুইং? আচ্ছা আমি না, তুমি তো আজকে মাটিরাঙ্গা যাচ্ছ, আমি জানতেছি, তুমি কার সঙ্গে মাটিরাঙ্গা যাচ্ছ? উইথ হোম? সঙ্গ। উইথ হোম। উইথ হোম আর ইউ গোয়িং? উইথ হোম আর ইউ গোয়িং টু মাটিরাঙ্গা? হ্যাঁ, তুমি কার সঙ্গে মাটিরাঙ্গা যাচ্ছ? এই কথাগুলো আমরা বলি। জি। বলি। আচ্ছা, তুমি কি পড়তেছো? আর ইউ রিডিং? আর ইউ রাইট। রিডিং? আচ্ছা, তুমি কার সঙ্গে পড়তেছো? উইথ হোম আর ইউ রিডিং? উইথ হোম আর ইউ রিডিং? আচ্ছা, তুমি কোথায় পড়তেছো? আর ইউ রিডিং? ওয়ার আর ইউ রিডিং? আচ্ছা, তোমার তো পড়াশোনা করে কোনো লাভ নাই, কেন তুমি পড়তেছো? হোয়াই আর ইউ রিডিং? ওয়াই আর ইউ রিডিং? আচ্ছা, তুমি কিভাবে পড়তেছো? হাউ আর ইউ রিডিং? হাউ আর ইউ রিডিং? আচ্ছা আমি না, এটাকে আমি তোমাকে মুখস্থ করাইছি? জি না। আমি মুখস্থ করাই নাই। একটা জিনিস মুখস্থ করা, আরেকটা হচ্ছে বুঝে বুঝে আমি পড়া, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ কিন্তু। আমি যেটা মুখস্থ করব, আমি যেটা মেমোরাইজ করব, ওই যে ইংলিশে কিন্তু অনেক অনেক জিনিস মেমোরাইজ করতে হয়, মুখস্থ করতে হয়। যেমন ভার্ব আমাদের মুখস্থ করতে হবে, দেন এগুলা ইউ ট্রাই টু মেমোরাইজ 5 words in a day and you try to use them in sentences. It is proper way to learn English. প্রতিদিন পাঁচটা করে vocabulary শিখো, it is enough, and use them in sentences. শুধু vocabulary শিখলেই হবে না, তাদেরকে ইউজ করতে হবে। কোথায়? in sentences, সেন্টেন্সের মধ্যে এগুলোকে ইউজ করতে হবে। হ্যাঁ, যেটাকে ইউজ করে ফেলবা সেটা বলার পসিবিলিটি একেবারেই কম। শুধু ভোকাবুলারি মুখস্থ করলে শত শত ভোকাবুলারি অনেক স্টুডেন্টের মুখস্থ আছে, কিন্তু ইংলিশে একটা সেন্টেন্সও বলতে পারে না। ইংলিশে অনার্স মাস্টার্স করছে অনেক স্টুডেন্ট, আমার সাথে ঢাকাতে কোর্স করছে, কিন্তু ইংলিশে 1 মিনিট কথা বলতে পারে না। বিশ্বাস হয় না? স্যার। ওই যে তোমার জনি স্যার আছে হাই স্কুলের, হ্যাঁ। জনি স্যারের ওয়াইফ, উনি অনার্স মাস্টার্স করছে ইংলিশে, কিন্তু আমার 10 ভাগের 1 ভাগ ইংলিশ পারে না, জানে না। এটা হচ্ছে ওনার যে কথা বলার, হ্যাঁ, কারণ চর্চা না। এটা চর্চা নেই, এটা হচ্ছে আমাদের যেই মেথড, একাডেমিক যে মেথড সরকার আমাদেরকে দিচ্ছে, ওটা ব্যাড মেথড, টোটালি ব্যাড মেথড। আমাদেরকে যদি 20% স্পোকেন রাখতো একাডেমিক লাইফে, তাহলে হয়তো আমরা 5 বছর পড়াশোনা করতে করতে আমাদের স্পোকেনটা হয়ে যেত, রাইট? জি। কিন্তু আমাদেরকে কি বোঝা দিয়ে রাখছে, টেন্স কাকে বলে, কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে সাধারণত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, টোটাল টেন্স কত প্রকার? 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। থ্রোলিং মুখস্থ করে নিলাম আমি না।
এবার বলো তো এটা আমার কি কাজে লাগলো? এটা তো আমার কোনো কাজেই লাগলো না মুখস্থ করে। লেখলাম খাতায়, আমাকে 10-এ 10 দিয়ে দিল। কি সুন্দর! টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি লিখে দাও। আমিও লিখে দিলাম, 10 নাম্বার পাইছি। আসলে কি সত্যিকার অর্থে আমার কোনো উপকার হয়েছে? না, এটা তো আমার কোনো উপকার হয় নাই। কোনো উপকার হয় নাই। তারা যদি জাস্ট টেন্সটা এই আজকে আমি যেভাবে দেখা দিছি, যেভাবে ইউজ করে দিছি, এভাবে ইউজ করে দিত, আমরা 5 বছর কি আমাদের স্পোকেনটা একদম ক্লিয়ার হয়ে যেত, আমাদের ইংলিশে Yes. অনেক কনফিডেন্স থাকতো। কিন্তু আমাদেরকে পুরো বছর মেথড মুখস্থ করাইছে। এটা মুখস্থ করো, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি টেন্স কাকে বলে, জেন্ডার কাকে বলে, হ্যাঁ এটসেট্রা। এগুলো মুখস্থ করতে 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 একটা শিখে আরেকটা বলে যায়, একটা শিখে আরেকটা বলে যায়, এরকম না? জি। তো আসলে এটা আমাদের সমস্যা না, এটা তো আমাদের দেশের সমস্যা, আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যা। তো এই সমস্যা থেকে আমরা যদি বাইরে হতে না পারি, আমরা এই অবস্থায় থাকবো। আমাদের জাতি ডেভেলপ হবে না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, এই যে সুমাপু, সুমাপু, ক্যান ইউ হিয়ার মি? সুমাপু, ক্যান ইউ হিয়ার মি? হোয়ার আর ইউ? সুমাপু তো আছে ক্লাসে। হ্যাঁ সুমাপু, শুনতেছেন আমাকে? কেউ ক্লাস থেকে লিভ নিয়েন না। ভেরি ব্যাড। আচ্ছা জহিরুল, তারপরে সাগর ভাইয়া, জান্নাত আপু, নিশি আপু, আমেনা, তারপর রিয়াজ ভাইয়া, আজকে ক্লাসটা কি বুঝতে পারছেন সবাই? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। বুঝছি স্যার। জহিরুল, did you understand this topic, today's topic? Zoirul, can you hear me? Shagor sir. Silent. And Nishiapu. জি, বুঝতে পারছি। Riaz Bhaiya, did you understand today's topics? জি স্যার, বুঝছি স্যার। Okay, so if you don't understand, you tell me, sir, I don't understand. I will repeat again, no problem. It is my responsibility. যদি না বোঝেন আমাকে বলবেন, আমি বুঝি নাই, আমি আবার রিপিট করব, সমস্যা নেই। কিন্তু অনুরোধ থাকবে এই ক্লাসটা আরেকবার রিপিট করবেন সবাই। দেন যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি নক দিবেন অবশ্যই। এত সহজ মেথড আপনি কোথাও পাবেন না। আমি মনে করি আপনি পানও নাই। আজীবন শুনছেন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ইটিং, এগুলো শুনছেন, কিভাবে হয়েছে আজকে দেখাই দিলাম। এগুলো দিয়ে রিয়াজ ভাইয়া, এগুলো দিয়ে সারাদিন ওই যে 100 বার্ব দিছি, ওই 100 বার্বকে আপনি নিজে নিজে প্রশ্ন করেন, মুখে ফ্লুয়েন্সি আসতে হবে, প্রশ্ন করেন। দেখেন আমি আগামীকাল আপনাদের অ্যাপস সাজেস্ট করবো, অ্যাপস, ওই অ্যাপস দুটো ডাউনলোড করে ফরেনারদের সাথে কথা বলবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ইংলিশের প্রতি আস্তে আস্তে করে একটা নেশা জন্মাবে, যে আমি ফরেনারদের সাথে কথা বলতেছি, আই এম আ বাংলাদেশি, কিন্তু নাও আই এম টকিং, আমি কথা বলতেছি কার সাথে? ফরেনারদের সাথে। ওর বাড়ি ইন্ডিয়া, ইতালি, আফগানিস্তান, পাকিস্তান, আপনি ঘরে বসে বসে কথা বলতেছেন। তখন দেখবেন আপনার ইংলিশের ক্ষুধা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে অনুরোধ করব, কোনো ক্লাস মিস দিয়েন না, প্রত্যেকটা ক্লাস মজা পাবেন, এভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা ক্লাস। আর অনেক অনেক বেশি কনফিডেন্স পাবেন, অনেক অনেক বেশি। বিলিভ মি, ফার্স্ট অফ অল বিলিভ মি, সেকেন্ডলি বিলিভ ইন ইউর সেলফ। আমাকে বিশ্বাস করতে হবে এবং নিজেকেও বিশ্বাস করতে হবে। থার্ডলি, ইন দ্য থার্ড টাইম, ইউ হ্যাভ টু লাভ, আপনাকে ভালোবাসতে হবে ইউর ইংলিশ, আপনার ইংলিশকে আপনাকে ভালোবাসতে হবে। তো I many times said that otherwise it is not possible for speaking English.
Actually, I was not good at English. Believe me, actually, I was not good at English. I was very weak in English. I knew English a little bit. Now, you see, I can speak English. I can speak English very well. I can speak English very confidently, alhamdulillah. I can speak English in front of people. I can speak English in front of mirror, in front of mobile camera, in front of others people. Believe me, I was not good at English. I am very weak in English. আমি ইংলিশে অনেক অনেক বেশি দুর্বল ছিলাম। আমি কিচ্ছুই জানতাম না ইংলিশে, কিচ্ছু জানতাম না আমি ইংলিশে। সতেরো 18 ঘন্টা প্র্যাকটিস করছি এভরিডে 4 মাস 17-18 ঘন্টা প্র্যাকটিস করে আমি ইংলিশ অ্যাচিভ করছি, কিন্তু আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন না। এটা আসলে আপনার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন, আমার মনে হয়েছে যে আপনার সব রেসপন্সিবিলিটি আমার। ওই জায়গায় থেকে আমি আপনাদের সাথে অভিমান করি, রাগ করি, আপনাদের সাথে আমি ওই যে মেজাজ হারিয়ে কথা বলি যে কেন আপনি নিজেকে ঠকাচ্ছেন, কেন আপনি নিজেকে 1 ঘন্টা সময় কেন আপনি দিবেন না নিজেকে। এটাই আমার প্রশ্ন, এই জায়গায় আমার রাগ। 1 ঘন্টা সময় কেন দিবেন না? তো দিস ইজ মাই অন দ্য রিকোয়েস্ট, নিজেকে give yourself your valuable time. নিজের দামি সময়গুলো নিজেকেই দেন। That's the most important thing. You try to remember it. এটা মনে রাখার চেষ্টা করবেন। নিজেকে সময় দেন সবার আগে। 23 ঘন্টা অন্যদেরকে দেন, সমস্যা নাই, 1 ঘন্টা নিজেকে দেন। কেন নিজেকে ঠকাচ্ছেন? আমার একটা প্রশ্ন। জয়রুল সারাদিন ফুটবল খেলে, এটা ইট ইজ হিজ চয়েস, নট মাইন। খেলতে পারে, কিন্তু তারপরে বলবো 1 ঘন্টা নিজেকে সময় দেন। আমার সাথে 1 ঘন্টা থাকেন, স্টে কানেক্টেড উইথ মি, অনলি 1 hour। 1 ঘন্টা থাকেন আমার সাথে। আপনি ইংলিশে কনফিডেন্স না পেলে তার জন্য আমি দায়ী। এই কথা কোন মেন্টর আপনাকে জীবনে বলবে না। মুখস্থ পড়ায় চলে যাবে, আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। মেন্টরের সাথে কথা বলারও কোনো থাকবে না, আপনার সুযোগ থাকবে না, প্রশ্ন করারও কোনো সুযোগ থাকবে না। কোর্সে ভর্তিছেন, পড়ায় সোজা চলে যাবে, বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। কারণ আমি অনলাইন জগৎ বাইরে খাইছি, আমি অফলাইনে কোর্স করছি, অনলাইনে আমি অনেকগুলো কোর্স করছি। অনলাইনে স্যারগুলোই এমন হয়, বেশি বেশি বললে বদনাম হয়ে যায়। বাস্তবতা যেটা, রিয়ালিটি যেটা, আমি সেটাই বলছি। তো ওই জায়গা থেকে, ওই রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি বলছি যে আমার সাথে লেগে থাকেন 2.5 মাস। আপনার ইংলিশে যদি কনফিডেন্স না বাড়ে, তার জন্য আমি দায়ী। আমাকে বলতে পারবেন, কারণ আমি আপনার জেলার মানুষ, আমি আপনার বাড়ির পাশে মানুষ, আমি আপনার উপজেলার মানুষ, আমি আপনার ইউনিয়নের মানুষ, আমি আপনার জেলার মানুষ। আমাকে ধরতে পারবেন যে স্যার আপনি তো কোর্সের আগে বলছিলেন আমার ইমপ্রুভমেন্ট হবে ইংলিশে, হয় নাই কেন? বিগ অপরচুনিটি, তারপর আপনি কাজে লাগান না। তো আজকের পর থেকে আমার অনুরোধ থাকবে, ডোন্ট মিস দ্য ক্লাস, ডোন্ট মিস দ্য এনি ক্লাস। কোনো ক্লাস মিস করিয়েন না, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। তো ঠিক আছে এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা এখনই কেটে যাবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে ক্লাস এতটুকু, হ্যাঁ? আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।